আমি তাপস সরকার, আমি অনার্য বলছি। ভারতবর্ষের একটা খবর আবার এলো, আমাদের এই অনার্য জাতির অনার্য জাতির বিনাশের একটা মহাচেষ্টা আর্য জাতি দ্বারা, যারা বিদেশ থেকে এসে আমাদের দেশে আজ থেকে 10,000 বছর আগে বেদ লেখা শুরু করেছিল। সেই বেদ থেকে মনুসংহিতা তৈরি হয়। এই মনুসংহিতাকে পড়ানোর জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়তে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয় না করে দিয়েছে যে মনুসংহিতা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ানো যাবে না। এই নিয়ে বিরাট বিতর্ক। মোদী সরকার, বর্তমান আরএসএসের যে সরকার চলছে দিল্লিতে, সেই সরকার একটা নির্দেশ জারি করেছিল মনুসংহিতাকে নিয়ে, যে মনুসংহিতার জন্য আজকে ভারতবর্ষের মূল নিবাসী যারা SC ST OBC 15,000 জাতিতে যাদের ভাগ করা আছে, তাদের জীবন বিস্ময় হয়ে গেছে, যার জন্য সংরক্ষণ দিতে বাধ্য হয়েছে সংবিধান বাবা সাহেব আম্বেদকর। সে সংরক্ষণও আমরা পেলাম না। আবার এই মনুসংহিতার দ্বারা যে মানুষগুলো 85% মানুষ ভারতবর্ষে বাস করে, এদের জীবন দুর্বিষহ করার জন্য একটা নির্দেশ জারি হয়েছে মধ্যপ্রদেশ সরকার থেকে। সরকার জারি করেছে যারা RSS করে, সংঘ করে, এই RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদের বলা হয়, এই RSS সংগঠনটা নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনটাকে নিষিদ্ধ করে রাখা হয়। তো সেই সংগঠন থেকে যারা সংগঠনের প্রথম শ্রেণীর নেতা, তাদের লিখিত বই কলেজে পাঠ করতে হবে এবং কলেজে পড়ানো হবে এবং বাধ্যতামূলক। এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট জারি করেছে নির্দেশ কলেজে। তো এই যে নির্দেশটা জারি করেছে, সেখানে 14খানা বই নিয়ে, সংঘ পরিবারের লেখা 14 জনের 14খানা বই নিয়ে বিরাট বিতর্ক হয়েছে এবং বিতর্ক দেখা দিয়েছে যে এটা সরকারি ছাত্রদের পড়ানো যাবে না। কারণ ছাত্ররা তো সবাই আর্য জাতির না, সেখানে অনার্য জাতির ছাত্রছাত্রী, SC ST OBC এবং সংখ্যালঘু সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরাই আছে। কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যেই মনুসংহিতার দ্বারায় যারা টোটাল ডিস্ট্রয় হয়েছে, যাদেরকে বলা হয় দলিত বলা হয়, টোটাল দলন হয়েছে যাদের উপরে হাজার হাজার বছর ধরে, তাদের উপরে একটা মনুসংহিতার দ্বারায় 15,000 জাতে ভাগ হয়েছে। সেই মানুষগুলোকে যদি আবার মনুসংহিতা পড়ানো হয়, বা সেই মনুসংহিতার ধারক বাহক যারা RSS বর্তমানে ভারতবর্ষের মালিক হয়ে বসে রয়েছে বিদেশি, তো এরা আর্য জাতি বিদেশ থেকে এসেছিল। বিদেশ থেকে এসে ভারতবর্ষে বেদ লেখা প্রথম শুরু করে। বেদ দিয়ে ভারতবর্ষের মূল নিবাসী মানুষদের জীবন যে আজকে দুর্বিষহ করে ফেলেছে, যার রেজাল্ট হচ্ছে ভারতবর্ষে সংরক্ষণ দিতে বাধ্য হয়েছে। এখন রেশনে পচা চাল খাওয়াচ্ছে, এটা একটা RSS-এর পরিকল্পনা। হ্যাঁ, পচা চাল রেশনে ফ্রিতে খাওয়ানো হচ্ছে। ফ্রিতে কিছু পয়সা মেয়ে ছেলেদের দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের নামে, কিছু বয়স্কদের কিছু ভাতা দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতি আজকে আমাদের মানুষের তৈরি হয়েছে, এটা মনুসংহিতার দ্বারাই তৈরি হয়েছে। সেই মনুসংহিতাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াবে না বলে বিরাট বিতর্ক হয়েছে দিল্লিতে। গতকালকে বা গত পরশু দিন মধ্যপ্রদেশ সরকার যেটা জারি করেছে যে সংঘ পরিবারের নেতাদের লেখা বই কলেজে পড়াতে হবে। তো এটা নিয়ে ভারতবর্ষে যে বিরোধী কংগ্রেস পার্টি অ্যান্ড কোম্পানি বর্তমানে দেখা যাচ্ছে, এটাও RSS-এর টিম, এরা হাইকোর্টে গিয়ে একটা কেস করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে এই সংঘ পরিবারের নেতাদের লেখা বইকে কলেজে বাধ্যতামূলক করা যাবে না। তো এই নিয়ে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে। মোদ্দা কথা, ভারতবর্ষে যারা মূল নিবাসী মানুষ, তাদের জীবনকে আরও দুর্বিষহ করে দেওয়ার জন্য, পোকামাকড় বানিয়ে ফেলার জন্য এই মনুসংহিতার ধারক বাহকরা, যাদের মাথায় একটা ছোট্টখাট্টো টাইটেল আছে, সেই টাইটেলটা হচ্ছে RSS। এই RSS-এর যারা মেম্বার, তারা উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের মূল নিবাসী মানুষদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার। কারণ মনুসংহিতা মানুষের জিনকে নষ্ট করে দেয়। মনুসংহিতা মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দেয়, আমাদের মূল নিবাসী ভারতীয় মানুষদের আজকে যেটা দেখা যাচ্ছে, যে বংশ পরম্পরায় যারা সুইপারের কাজ করে, তাদের মাথা নষ্ট হয়ে যায়। তারা আর পরবর্তী ক্ষেত্রে ওই সুইপারের কাজটা করতে করতে তার জেনেটিক ডিস্ট্রয় হয়। যেমন অনেকে আছে চাষি, তারা চাষ করতে করতে তাদের মাথা ডিস্ট্রয় হয়ে যায়। অনেকে আছে ছোটোখাটো বাড়িতে কাজ করে, বা অনেকে আজকে দেখা যায় পশ্চিমবঙ্গে বহু মেয়ে ছেলে সোনাগাছিতে যায়। এই যে মহিলাগুলো সোনাগাছিতে যাচ্ছে, এরা কারা? এদের জেনেটিক ডিস্ট্রয় হয়েছে। এরা জীবনকে একেবারে জীবনকে তুচ্ছ মনে করে, নিজের জীবনকে শেষ করে, নিজের শরীরটাকে পণ্য বানিয়ে দুটো ডাল ভাতের আশায় সে সোনাগাছিতে ছুটে যাচ্ছে। তো আজকে মনুসংহিতার দ্বারায় এই জিনিসগুলো তৈরি হয়েছে। ভারতবর্ষের মানুষকে, মূল নিবাসী মানুষকে, ভারতবর্ষের যে টোটাল সম্পত্তি, সেটা তো আর্য জাতির হাতে, সারা পৃথিবী জানে এটা।
তো আমাদের কাছে তো কোনো সম্পত্তি নেই। আমাদের কাছে যেটুকু বাবা সাহেব আম্বেদকরের দয়াতে সংবিধানের মাধ্যমে আমরা পেয়েছি, একটু লেখাপড়া করতে পেরেছি, একটু দুটো ডাল ভাতের অধিকার পেয়েছি, তো এইটাও কেড়ে নেওয়ার জন্য আমাদের যে একটা মানুষের যে সুস্থ মানুষের যে শারীরিকভাবে যে জেনেটিক সিস্টেম, এই জেনেটিক সিস্টেমটাকে অথর্ব বেদের দ্বারায়, প্রথমে অথর্বটাকে বেদ বলে মানা হতো না, 4টে বেদের মধ্যে অথর্বকে হিন্দুরা বেদ বলে মানেনি, কিন্তু যখন এই বঙ্গপ্রদেশকে তারা কন্ট্রোল করতে পারলো না, বঙ্গপ্রদেশের অনার্য জাতিকে যে তারা নিজেদের কন্ট্রোলে আনতে পারলো না, তখন ওরা অথর্ব বেদকে ছলে বলে কলে কৌশলে সাম দাম দণ্ড ভেদের মাধ্যমে এই ট্রেনে উঠলেই দেখা যায় অমুক বাবাজির কাছে চলে যাও, 500 টাকা দিলেই কোনো মেয়ে ছেলে পেয়ে যাবে, টোটকা দিয়ে দেবো, কারুর গাঁড়ে দিয়ে দেবে, কারুর মাথায় দিয়ে দেবে, কারুর চুলে দিয়ে দেবে, 500 টাকার বিনিময়ে সব কিছু করছে। এটাকে বলা হয় অথর্ব বেদের অংশ। এই অথর্ব বেদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করা হয়েছে একসময়। তো আজকে পশ্চিমবঙ্গে যে অথর্ব বেদের যে ইতিহাস, এটা অথর্ব বেদটাকে তো বেদ হিসাবে আগে আর্য জাতি মেনে নেয়নি। 3টে ঋক্সাম যজু অথর্বকে মেনেছিল, কিন্তু ঋক্সাম যজুকে মেনেছিল, কিন্তু অথর্বকে মানেনি। কিন্তু লাস্টে দেখা গেল এই অথর্ব বেদ ছাড়া বঙ্গপ্রদেশে শূদ্র জাতিকে কন্ট্রোল করা যাবে না। তাই এই অথর্ব বেদ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আজকে ট্রেনে, লোকাল ট্রেনে উঠলেই বিভিন্ন অ্যাড দেখা যায়। অমুক মা এসে গেছে, আশীর্বাদ করে দেবে 500 টাকার বিনিময়ে, অমুক বাবা এসে গেছে, আশীর্বাদ করে দেবে 200 টাকার বিনিময়ে, ওকে বশীকরণ করে দেবে, ওকে এই করে দেবে। পেপারে, ডেলি পেপারে, পত্রিকায় বড় বড় করে ছাপা হচ্ছে 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আপনি এটা করতে পারেন, নাহলে টাকা ফেরত। এরকম অ্যাড থাকে। এটা অথর্ব বেদের একটা অংশ। তো সেই জন্য আমাদের অনার্য জাতির কাছে আমার নির্দেশ, আমার আদেশ, আমার অনুরোধ যে নিজেদেরকে আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে নিজেদের নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে আমাদের এই বঙ্গপ্রদেশে অন্তত কোনো আর্য জাতির যে ফর্মুলা বা কোনো আর্য জাতির যে আবার নতুন করে যে গোলামি সিস্টেম, আমাদের বেঁধে ফেলার যে সিস্টেম, আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য, আবার ডিভাইড অ্যান্ড রুলের জন্য মনুসংহিতাকে সামনে নিয়ে আসা হচ্ছে, তার থেকে সাবধান থাকা এবং নিজের বংশকে বাঁচানোর জন্য নিজের বংশের নেতা তৈরি করা। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।